আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জিলকদের শেষ জুমায় 29তম দিবসে এবং মাসের শেষ দিবসে আমাদেরকে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, জিলকদের শেষ জুমা এবং মাসের শেষ দিন আজকে রাতে আশা করা যাচ্ছে জিলহজের চাঁদ উঠবে। পৃথিবীর শ্রেষ্ঠতম দিন সামনে আসতেছে। জিলহজের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠতম দিন হজ কুরবানি সামনে আসতেছে। এই 10 দিনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনব। আমরা গত জুমায় হজের কথা শুনছিলাম, যাদের হজ ফরজ হয়েছে। এরপরে কুরবানি আসতেছে, আমরা কুরবানি নিয়েও কিছু আলোচনা শুনব এবং কুরবানির যত মাসলা মাসাইল, যত প্রশ্নের উত্তর আছে, আমরা সব ধারাবাহিকভাবে এক একটা জানবো ইনশাআল্লাহ। আমরা প্রথমেই জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। যে আমি প্রতিটা জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করতে পারে। ওই সমস্ত পশুর উপরে, যে সমস্ত পশু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির উপযোগী করে দিয়েছি, কুরবানি পশুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেন উচ্চ স্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এক নিষ্ঠার সাথে মানুষ নিতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা জাতির জন্য এই কুরবানির নিয়ম করে দিয়েছেন। এটা শুধু আমাদের জন্য না, প্রতিটা জাতির জন্য এই কুরবানির নিয়ম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর শোনো, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের একমাত্র আল্লাহ, তোমাদের একমাত্র ইলাহ হচ্ছেন তোমাদের রব আল্লাহ। ফালাহু আসলিমু, অতএব তার কাছে তোমরা আত্মসমর্পণ করো। নিজের কোনো মত পথ খাটাতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তোমাকে কুরবানি দিতে বলছেন ওইভাবে কুরবানি দাও। যেভাবে তোমাকে প্রতিটা কাজের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ সেইভাবে তোমরা যথাযথভাবে পালন করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহু আসলিমু, আমার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা অনুগতশীল বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য সুসংবাদ। কুরবানি যদি আপনার কবুল হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা সিদ্ধান্ত আপনাদের মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা সিদ্ধান্ত আমরা যদি মেনে না নিই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি আত্মসমর্পণ না করি, তাহলে জাতির কুরবানি কবুল হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ করলাম। আল্লাহ যা বলছেন তাই ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিয়েছেন। বলছেন ছেলেকে নির্বাসন দিয়ে দাও, নির্বাসন দিয়েছে। ছেলেকে কুরবানি করো, কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে। আগুনের মধ্যে যাও, আগুনের মধ্যে চলে গেছে। দাওয়াত দিতে চেয়ে মানুষের কাছে অনেক ঘৃণার পাত্র হয়ে গেছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার কারণে। এই জন্য মানব জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা একটা কঠিন বিষয়। যে আমার কোনো মত খাটবে না, আমার কোনো বুদ্ধি পরামর্শ খাটবে না, আমার কোনো নিয়ম কারণ খাটবে না, প্রত্যেকটা নিয়ম ফলো করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পদ্ধতিতে আমাকে জীবন যাপন করার হুকুম দিয়েছেন, সেইভাবে আমার জীবন যাপন করতে হবে আর সেইভাবে আমার কুরবানি দিতে হবে। তাহলে আল্লাহর নিয়ম অনুযায়ী আত্মসমর্পণ করে জাতি যখন কুরবানি দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার কুরবানি কবুল করে নিব। আর যারা আমার অনুগতশীল বান্দা, আমার সিদ্ধান্ত যারা মেনে নিয়েছে, তাদের জন্য সুসংবাদ হলো তার কুরবানি কবুল করে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় জান্নাত দিয়ে দিব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রতিটা জাতির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে মানুষ এক নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করে। আর জাতি হিসেবে সর্বপ্রথম মানব সভ্যতার ইতিহাসে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। সর্বপ্রথম পৃথিবীর বুকে মানব হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির কথা স্মরণ করে দিয়ে আপনাদেরকে একটা ঘটনা শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আপনাই আদম বিল হক ইদ কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা লা আকতুলান্না লাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে মানুষদেরকে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির ইতিহাস শুনিয়ে দাও। আমি রব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করছি আর একজনেরটা কবুল করি নাই। যার কুরবানি কবুল করা হলো তাকে হত্যা করতে চাইলো, যার কুরবানি কবুল করা হলো না ওই ব্যক্তি হত্যা করতে চাইলো। তার মানে হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলেরটা কবুল হয় নাই। কাবিল হাবিলকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। হাবিল এক পর্যায়ে বলল যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি এক নিষ্ঠার সাথে কুরবানি করছি খালেস দিলে, আর আল্লাহ তো রব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করেন, এখানে আমার দোষ কোথায়? তুমি আমাকে কেন হত্যা করবে? এখানে একটা গুরুত্বপূর্ণ কুরবানির শর্ত, আপনার মুত্তাকি পরেজগার নামাজিওয়ালা আপনার হতে হবে। আল্লাহর ভয় প্রতিটা জায়গায় আপনার থাকতে হবে। এই গুণ বৈশিষ্ট্য আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো ঈমান যদি কোনো মুসলমানের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের মতো তার কুরবানিও কবুল করে নেবেন। এক পর্যায়ে তার ভাই তাকে বলল যে শোনো, তুমি যদি হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আগে অনুবাদটা শোনাই, তারপর বিস্তারিত শোনাবো। যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আর আমি চাই তুমি আমাকে হত্যা করলে আমার আমলনামায় যত পাপ রাশি আছে সব তোমার আমলনামায় চলে যাবে। তোমার আমলনামায় যত নেকি আছে আমার আমলনামায় চলে আসবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আসামি বানাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের অধিবাসী বানাবে। কিন্তু তারপরেও এটা কাবিল শুনলো না, এতটা পেয়ে বসলো, তাকে হত্যা করলো। হত্যা করে সিদ্ধান্ত নিল এখন কি করব, খুঁজে পায় না। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দুটো কাক পাঠালেন। কাকে ঠুকাঠুকি করতে করতে একজনকে মেরে ফেললো, আর সে তার পা দিয়ে মুখ দিয়ে মাটি খুঁড়ে সেখানে তাকে পুঁতে ফেললো। এই দৃশ্য কাবিল দেখে বুদ্ধি গজালো, এইভাবেই ভাইকে কবরস্থ করতে হবে, মাটি দিতে হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিলকে ডাক দিয়ে বলেন, কাবিল তোমার ভাই হাবিল কোথায়? বললা আল্লাহ আমি জানি না, মিথ্যা কথা বলতেছে, আল্লাহ আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জমিন আমাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তান কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে তার রক্ত আমার মুখের উপরে ঢেলে দিয়েছে। জমিন সাক্ষী দিচ্ছে, আর তুমি বলো যে আমি জানি না, তুমি তো তোমার ভাইকে হত্যা করছো, জমিন সাক্ষী দিচ্ছে। অতএব তুমি যদি অনুশোচনা না করো, তাওবা না করো, ভুল স্বীকার না করো। কাবিল ছিল কৃষক, জমিনে ফসল উৎপাদন করত। এই জমিনের বুক থেকে মরার আগ পর্যন্ত তোমাকে একটা ফসল দেওয়া হবে না, খেতে দেওয়া হবে না। আখিরাতে শাস্তি সেটা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল হত্যা করছে,
কাবিলকে আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য জমিন সাক্ষী দিয়ে জানিয়ে দিয়েছেন। তাহলে সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদম সন্তানের দুই জনের কুরবানির ইতিহাস মানুষকে জানিয়ে দাও, যাতে মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে। এখন প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে কুরবানি করার নির্দেশ দিলেন? নির্দেশ দিলেন হচ্ছে, প্রথমেই বলছিলাম যে প্রত্যেকটা সিদ্ধান্ত মুসলমানের আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর ডিসিশন মেনে নিতে হবে, নতুবা আপনাদের কুরবানি কারোরটা কবুল হবে না। প্রত্যেকটা জায়গায় আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। হাবিল আল্লাহর সিদ্ধান্ত মেনে নিছে, কাবির আল্লাহর সিদ্ধান্ত মেনে নেয় নাই, এই জন্য একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনেরটা কবুল হয় নাই। এখন কুরবানি করতে বলছেন, কারণ হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত ছিল যে মানব বিস্তার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, একসাথে একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল প্রথম ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ে, এইভাবে বিবাহ দিতে হবে, এইভাবে বিবাহ দিতে হবে। এই সিদ্ধান্ত কার? আল্লাহর। কিন্তু এই সিদ্ধান্ত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল মেনে নিয়েছে, কাবিল এই সিদ্ধান্ত মেনে নেয় নাই। কারণ কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে খুব সুন্দরী ছিল, ভালো ছিল, আর হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে সেইটা একটু কালো ছিল, দেখতে ভালো ছিল না। এই জন্য আল্লাহর এই সিদ্ধান্তটা সে মেনে নিতে পারি নাই। আব্বার কাছে আবেদন করলো আদম আলাইহিস সালামের কাছে, আমার সাথে যেটা জন্মগ্রহণ করছে আমি তাকেই বিয়ে করব, আমি আল্লাহর এই সিদ্ধান্ত মানি না। তা আমরাও যদি আল্লাহর কোনো সিদ্ধান্তকে অ্যাবাউট করে চলি কোনো মানুষ, তাহলে তার পরিণত হবে কাবিলের মতো, তার ওই কুরবানিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল। কারণ আমরা বলি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ প্রত্যেকটা হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি হয় আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তাহলে হাবিল মেনে নিল, কাবিল এই সিদ্ধান্ত মেনে নেয় নাই। এর এক নাম্বার কারণ, আল্লাহর সিদ্ধান্ত মেনে না নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কুরবানি কবুল করে নাই। দুই নাম্বার, ভালো বস্তু হাবিল দিছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আর কাবিল দিছে সবচাইতে খারাপ বস্তু কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, আদম আলাইহিস সালামকে ওহী নাজিল করলেন, তোমার সন্তানরা যখন আমার সিদ্ধান্ত মানতেছে না, কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে সে আমি যে সিদ্ধান্ত দিছি ওই অনুপাতে বিবাহ হবে, আর যার কুরবানি কবুল হবে না তাহলে আমার এই সিদ্ধান্ত তার মেনে নিতে হবে। দুই ভাই কুরবানি দিল, হাবিল পালন করত ভেড়া, বকরি, দুম্বা, এইগুলো পালন করত, আর কাবিল কৃষি কাজ করত। সে সবচাইতে খারাপ চিটা, যেগুলো ভালো ফসল না, এইগুলো উৎসর্গ করলো, কুরবানি করলো আল্লাহর জন্য। আর হাবিল আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত এতটা মেনে নিল, সবচাইতে ভালো যে দুম্বাটা ছিল, হৃষ্টপুষ্ট, তাজা, দেখতে সুন্দর, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিয়ে দিল। আর সেই জামানায় কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আগুন এসে ভস্ম করে দিত। তো দেখা গেল এক পর্যায়ে, ছোট্ট করে বলি, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করছে, কাবিলেরটা কবুল করে নাই। এখান থেকে আমরা একটা জিনিস পাইলাম, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিছু উৎসর্গ করতে চায়, কুরবানি দিতে চায়, সবচাইতে ভালো বস্তুটা দিতে হবে। কারণ কুরআন বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো সাদাকা, কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না যতক্ষণ না তোমার পছন্দনীয় বিষয়, তোমার পছন্দের যে জিনিসটা আছে ওই বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় না দিবা। আপনি পশুপালন করেন, সবচাইতে ভালো পশু আপনি দেন। আপনি আল্লাহ রাস্তায় একটা টাকা দেন, আপনার ওই টাকার মধ্যে চকচকি টাকা যেটা, ওইটা আপনার দিতে হবে, নতুবা আপনার ওই দান কবুল হবে না। ভালোটা আপনি রেখে দিলেন, খারাপটা, সিরাটা মসজিদে মানুষ দেয়। দান করতে গেলে সিরাটা আল্লাহর রাস্তায় দেয়, যেটা চলে না, অথচ ওই দান আপনার, কুরআন বলতেছে সূরা আল ইমরানে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন,
ভালো বস্তু আল্লাহর রাস্তায় না দিলে ওইটা কবুল। তাহলে 2 নাম্বার আমরা কারণ পাইলাম যে ভালো বস্তু কুরবানি দিছেন হচ্ছে হাবিল। আল্লাহ রাব্বুল আলামিন তার দুম্বাটা কি করছেন? কবুল করে নিছেন এবং আল্লাহর সিদ্ধান্ত সে মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করছেন। 3 নাম্বার যেটা আমরা আয়াত থেকে শিক্ষা পাই সেইটা হচ্ছে মুত্তাকি হওয়া। মুত্তাকি হওয়া, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া, আল্লাহর প্রতিটা হুকুম আহকামের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো এর রক্ত এর গোশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, পৌঁছাই তোমাদের তাকওয়া। খালেস দিলে, খালেস নিয়তে তুমি কোন উদ্দেশ্যে রব্বুল আলামিনের জন্য কাজটা করতেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাই তোমার ওই তাকওয়া। যে আল্লাহ আপনি সিদ্ধান্ত দিয়েছেন যদি তুমি সামর্থ্যবান হও, কুরবানি করার সামর্থ্য তোমার থাকে, তাহলে তোমার কুরবানি করতে হবে। আল্লাহ এইটা হচ্ছে ইবাদতে মালি, আমাকে আপনি সম্পদ দিয়েছেন, কুরবানির হুকুম দিয়েছেন, আমি সন্তুষ্ট চিত্তে কুরবানি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুত্তাকি বান্দাদের আমি রব্বুল আলামিন কুরবানি কবুল করে নিব। 4 নাম্বার আয়াত থেকে আমরা যেটা শিক্ষা পাই যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, কাবিল হাবিলকে হত্যা করে হাবিল তার ভাই কাবিলকে বলল, ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। যে তুমি আমাকে হত্যার সিদ্ধান্ত নিচ্ছ, তাহলে আমার আমল নামায় যত বদ আমল আছে তোমার আমল নামায় যাবে, তোমার আমল নামায় যত নেক আছে আমার আমল নামায় চলে আসবে। তাহলে আপনি যদি মানুষকে হত্যা করেন, মানুষের প্রতি অন্যায় অবিচার করেন, আপনার আমল নামায় যত নেক আছে সব ট্রান্সফার হয়ে যাবে, আর ওর আমল নামায় যত নেক আছে আপনার আমল নামায় চলে আসবে, বদগুলো ওর আমল নামায় চলে যাবে। ফলে ফাতাকুনা মিন আসহাবিন নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমকারীকে, হত্যাকারীকে সরাসরি জাহান্নামে দেবে। 5 নাম্বার আয়াত থেকে শিক্ষা হলো, নবীজি বলেন যে সর্বপ্রথম মানব সভ্যতার ইতিহাসে হত্যাযজ্ঞ, হত্যা কাজটা ঘটিয়েছে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। এই দুনিয়ায় যত মানুষ হত্যা হবে কিয়ামত পর্যন্ত তার একটা গুনার অংশ আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের আমলনামায় যাবে, কারণ সর্বপ্রথম সেই হত্যার কাজটা চালু করছে। এখান থেকে আমাদের আল্লাহ এই আয়াত থেকে শিক্ষা দেন যে সমাজে মানুষ যদি কোনো ভালো কাজ চালু করে কিয়ামত পর্যন্ত তার একটা অংশ সে কবরে বসে বসে পাবে, আখিরাতে বসে বসে পাবে। আর সমাজে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ চালু করে কিয়ামত পর্যন্ত ওই খারাপ কাজের একটা গুনার অংশ কবরে বসে বসে সে পাবে। এই আয়াতের শিক্ষা। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়ে মানুষদেরকে শিক্ষা দিয়েছি, মানুষ যাতে শিক্ষা নিতে পারে। আর এই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের কি করতে হবে? কুরবানি করতে হবে। আমরা এই কুরবানির মাসলা মাসাইল, কুরবানির বিস্তারিত আলোচনা আমরা ধারাবাহিকভাবে করব। এরপরে আরও একটা বিষয় আপনাদেরকে আমরা জানাবো যে জিলকদের আজকে শেষ দিন। জিলকদের, আমার দিকে খেয়াল দেন, জিলকদের আজকে হচ্ছে শেষ দিন। আজকে শেষ দিন জিলকদের। আজকে সন্ধ্যার সময় জিলহজের নতুন, যেহেতু সৌদিতে শুরু হয়ে চাঁদ দেখা গেছে, তাহলে সেই অনুপাতে আমরাও আজকে চাঁদ দেখব। এই জন্য চাঁদ দেখে নতুন চাঁদের আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়া প্রত্যেকে পড়বেন যে আল্লাহ এই নতুন চাঁদ আমাদের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের ইসলাম এর জন্য আপনি উদিত করেন। হে চাঁদ তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। নবীজি বলেন এই জিলহজের 1 থেকে নিয়ে 10 তারিখের সৎ কাজ, নেক আমল
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা বেশি পছন্দনীয় অন্য কোনো সৎ কাজ, নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় না। পৃথিবীর শ্রেষ্ঠতম দিন যদি আপনি খোঁজেন তাহলে জিলহজের 1 থেকে 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা গুরুত্বপূর্ণ যে জিহাদ করাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা গুরুত্বপূর্ণ না এই 10টা দিনে। তবে কোনো ব্যক্তি যদি জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় চলে যায়, শহীদ হয়ে যায়, তার মর্যাদা ভিন্ন। তবে জিহাদের চাইতেও এই 10টা দিনের মর্যাদা, নেক আমল, সৎ কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা রাতের কসম খেয়েছেন সূরা ফজরে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। এতটা গুরুত্বপূর্ণ যে নবীজি বলেন এই রাতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, কদরের রাতে ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আমরা জানি কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম, 83 বছর 4 মাস একটা রাতের ইবাদত। তাহলে আমরা 10টা রাত যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করি তাহলে এরকম 10টা 83 মাস, 83 বছর 4 মাসের ইবাদত করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এরপর নবীজি বলেন 1 থেকে নিয়ে 10টা প্রতিটা রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দিবেন। তাহলে এতটা গুরুত্বপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে আসতেছে। এই জিলহজের আমলগুলো আপনাদেরকে জানিয়ে আমি আজকে বলবো, শেষ করব। আর কুরবানির আলোচনাগুলো, প্রশ্ন উত্তর, মাসলা মাসাইল, আমরা প্রায় 67টা মাসালা এক জায়গা করছি। যত প্রশ্ন আছে কুরবানি সংক্রান্ত এক জায়গা আমরা নোট করছি, যাতে আমরা সব প্রশ্ন এখান থেকে জানতে পারি। সেটা আস্তে আস্তে করে আপনাদের বলবো। আজকে আমরা, আমার দিকে একটু সবাই খেয়াল দিবেন, জিলহজের আমলগুলো নিজে শিখবো, বাড়ি যে আমরা এইটা শিখাবো। কারণ দুনিয়ার থেকে কার কখন ডাক আসবে আমরা জানি। এই যে গতকাল মাস্টারের মা চলে গেছে, আমরা আজকে ওনার জন্য দোয়া করবো নামাজ শেষে। আজকে হালিম মাস্টারের জানাজা আমরা পড়তে যাব। তা আমলগুলো যদি আমরা ছেড়ে দিই, আমল নিয়ে যদি আমরা কবরে যেতে না পারি, অন্য অন্য যাবতীয় কাজ নিয়ে আমাদের মাথা ব্যথা, প্রত্যেকটা কাজ নিয়ে আমাদের কত মাথা ব্যথা, কত কি আন্দোলন সংগ্রাম। অথচ আল্লাহর ইবাদত যে করতে হবে, আল্লাহর নাম যে নিতে হবে, কুরবানি যে করতে হবে, আল্লাহর বিধিবিধান যে মানতে হবে, এইটা নিয়ে মানুষের মাথা ব্যথা নাই। আমি যে আমল পারি না, আমি যে নামাজ পড়ি না, আমি যে দোয়া দুরূদ পারি না, এইটা নিয়ে কোনো সংগ্রাম নাই, এইটা নিয়ে কোনো মিটিং মিছিল নাই। এই কয়দিন আমরা আপনাদেরকে আমলটা শিখাবো, যাতে এই 10টা দিন আপনারা এই আমলগুলো করতে পারেন। 1 নাম্বার আমল, মনোযোগ আমার দিকে দিবেন। জিলহজের আজকে চাঁদ উঠবে, যদি সন্ধ্যায় আপনারা চাঁদ দেখেন, চাঁদ দেখার দোয়া তো পড়বেনই। নবীজি বলেন যারা কুরবানি করার নিয়ত তোমরা করছো, এই চাঁদ দেখার সাথে সাথে চুল, নখ এইগুলো তোমরা আর স্পর্শ করবে না। চুল, নখ, আর তাহলে সন্ধ্যার আগে যারা আমরা কুরবানি দাতা, সন্ধ্যার আগে আমরা কি করব? চুল, নখ এইগুলো কেটে সব ঠিকঠাক করে রাখবো। কুরবানির পরে যে আমরা এইটা কাটবো। এর মধ্যে একটা প্রশ্ন থাকে, হুজুর আমরা যারা কুরবানি দিতে পারছি না তারা কি করব? তাদের ব্যাপারে নবী একটা হাদিস, আপনারা রাখলে রাখতে পারেন, কাটলে কাটতে পারেন, তাদের ব্যাপারে কোনো নাই। তবে একটা উৎসাহমূলক হাদিস আসছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে হাদিসটা বর্ণিত। নবীজি বলেন এই কুরবানির ঈদের দিনকে ঈদুল আজহা উদযাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। আর ঈদুল আজহা আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করছেন। এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে এমন পশু আছে যেটা মানুষে আমাকে ওই পশুটা দান করছে, আর আমি ওই পশুর দুধ পান করে আমার পরিবার পরিজন বেঁচে থাকে, আমি কি ওই পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করব? নবীজি বলেন না, তুমি কি করো, কুরবানির দিনে তোমার চুল, নখ কাটো, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পূর্ণতা সব তোমাকে দিয়ে দিবেন। তাহলে আপনারা যদি চান যে আমরা স্বাভাবিকভাবে রাখবো, রাখেন। কুরবানির দিনে আপনি চুল, নখ কাটেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির একটা সওয়াব আপনার আমলনামায় দিতে পারেন। তাহলে 1 নম্বর আমল আমরা পাইছি, যারা কুরবানি আমরা করব, চুল, নখ আমরা চাঁদ দেখার পরে আর কাটবো না, কাটবো হচ্ছে কুরবানি করার পরে। 2 নম্বর আমল হচ্ছে এই 10টা রাতে আমরা ধারাবাহিকভাবে আল্লাহর ইবাদত করব। ইবাদত করলে কদরের রাতের ইবাদতের মতো সওয়াব আমরা পাবো। 3 নম্বর আমল হচ্ছে এই 9টা দিন
শনিবার থেকে নিয়ে আগামী রবিবার পর্যন্ত এই 9টা দিন, 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত আমরা কি রাখবো? রোজা রাখবো। প্রতিটা রোজার বিনিময়ে আমরা যারা পারি আর কি, যেহেতু নফল রোজা রাখবেন যদি কেউ পারেন, তাহলে 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। তবে যারা 9টা রোজা রাখতে পারবেন না তাদের জন্য সুসংবাদ হলো, নবীজি বলেন আরাফার দিনে রোজা রাখা, কুরবানির আগের দিন 9 জিলহজে রোজা রাখা। সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বাদা। নবীজি বলেন যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখে, আমি নবী আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছর সামনে 1 বছরের গুনাহ খুশি হয়ে মাফ করে দিবেন। মেসেজটা আমরা যারা 9টা রাখতে পারবো না, অবশ্যই আমরা কি করব? এই আরাফার দিবসে 9 জিলহজের দিনে আমরা রোজা রাখবো। দিনের অধিকাংশ সময় আমরা তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এইটা পড়ব। এরপরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহ এই 10টা দিন আমরা বেশি বেশি করে পড়ব। 9 জিলহজের আসর থেকে ফজর থেকে 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক নামাজ শেষ করে একবার উচ্চ স্বরে বলবো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওঠেন আপনি, এই আমলটা আমরা করব। মা বোনেরা বাড়িতে মহিলারা আসতে বলবে, পুরুষরা সালাম ফিরাইয়া কি বলবে? একবার উঁচু গলায় বলবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীরে তাশরিক। কুরবানির আগের দিন ফজর থেকে 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত এটা একবার পাঠ করা হচ্ছে ওয়াজিব। আর সর্বশেষ 10 জিলহজে যারা সমর্থবান তারা কুরবানি করবে। তারা কি করবে? নবীজি বলেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হলো, ওই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন ঈদগার ময়দানে না আসে। যদি আসে বের করে দাও, সে যেন না আসে, ধমক দেওয়া হয়েছে। এই যে সম্মানিত ভাইরা আমার, বাকি কথাগুলো আমরা আগামী সময় বলবো ইনশাআল্লাহ। আমরা জিলহজের যে আমলগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো আমাদের মেনে আমল করা তৌফিক দান করুক। আমরা উঁচু গলায় বলি আমিন।